বাবাজি ভাইয়ের আমার, পশ্চিমবঙ্গ বললে ভুল হবে না। আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব হুজুর মাদ্দাতুল আলিয়া মস্ত বড় একজন আলেমে দ্বীন বটে, মুজাহিদিনও বটে, মুহাদ্দিসও বটে, যার হাদিসের বিশাল জ্ঞান রয়েছে, পণ্ডিত মানুষ অবশ্য 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 কোনো সন্দেহ নাই। ভাই ক্যামেরা আমি বলে যাচ্ছি, হযরত মাওলানা আব্দুল মুফতি আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ আলিয়া পশ্চিমবঙ্গের খ্যাতনামা ওলামাদের মধ্যে একজন ওলামা, যার ভেতরে শরীয়তের তাহকিক আছে, শরীয়তি চিন্তা ভাবনা আছে। এ বাবাজি ভাইরা আমার শুনে রাখো, এনাকে কেউ যদি খারাপ বলে, কেউ যদি কাফের ফতোয়া দেয়, কেউ যদি বেঈমান ফতোয়া দেয়, জেনে রাখো কাইয়ুম সাহেব হুজুরের আল্লাহ যে সম্মান দিয়েছে, তুমি আর আমি কাফের ফতোয়া দিয়ে তার সম্মান 1 ইঞ্চি নষ্ট করতে পারবো? এটা অসম্ভব। সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলিয়েছে সেটা মারাত্মক ভুল। বাবা আমি তোমার চরিত্র দৃষ্টান্ত পেয়ে গেছি, আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই তুমি আল্লাহ পাকের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা আমার, এই হাদিসগুলো আলেম ওলামারা জানে, এই হাদিসগুলো ওয়াইজিনরা জানে, এই হাদিসগুলো যারা শ্রোতা তারাও জানে, এই হাদিসগুলো আমরা সবাই শুনি কিন্তু মানি না, কিন্তু মানুষ এখন তার ভেতরে পশুত্ব বিরাজ করছে। আপনি বিশ্বের দরবারটা দেখুন, বিশ্বের দরবার দেখুন। আচ্ছা বাচ্চা কারো শত্রু হতে পারে? কথা বলুন। এরা শত্রুর বাচ্চা হলেও সে আপনার শত্রু হতে পারে? গাজা দেখুন, ফিলিস্তিন দেখুন, লেবানন দেখুন, কিভাবে মারছে। তাহলে মানুষের ভিতরে আর মনুষ্যত্ব নেই, সব শেষ করে ফেলেছে, পশুত্ব বিরাজ করছে। কথা বুঝলো? বাবাজি ভাইরা আমার শুনে রাখো, ও জ্ঞানী গুণী সুধী আল্লাহ বালা বাবাজিরা আমার শুনে রাখেন, বসিরহাটের মানুষদের জলসা শোনাতে হয় না। বসিরহাটের মানুষেরা জলসা শুনে শুনে বড় পেকে গেছে বাবাজি আমার। ও জ্ঞানী গুণী সুধী আল্লাহ বালা বাবাজি, তাই মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা আদেশ করে ওটাই মেনে নাও, আর আমার রাসূল যেটা বারণ করে ওটাই তোমরা ছেড়ে দাও। জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা বাবাজি আমার, রাসূলুল্লাহ আমাদের বলেছেন যে তোমরা তোমাদের জবানটাকে যদি সংযত করতে পেরেছো, তোমরা তোমাদের দুটো ঠ্যাঙের মাঝখানে লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পেরেছো, আর দুটো ঠোঁটের মাঝখানে জবানকে যদি সংযত করতে পেরেছো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার শুনে রাখেন, আজকের এই রাসূলুল্লাহর এই হাদিসটা বড় সহিহ হাদিস। এই হাদিসটা কোনো জয়ীফ হাদিস নয়। আল্লাহ পাকের নবী বললেন, দুটো ঠোঁটের মাঝখানে জিহ্বাকে যদি সংযত করতে পেরেছো, দুটো ঠোঁটের মাঝখানে জবানকে যদি সংযত করতে পেরেছো, আর দুটো ঠ্যাঙের মাঝখানে যদি লজ্জাস্থানকে হেফাজত করতে পেরেছো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে খবরে পাওয়া যায় না, 5 বছরের নাবালিকা শিশু ধর্ষিতা হয়েছে, শুনেছেন না শোনেননি? 5 বছরের মেয়ে ছেলে রেহাই পাচ্ছে, মসজিদের ইমাম সাহেব জড়িয়ে পড়তেছে, যার পেছনে ইক্তেদা করি নাকি? কেন? একটা 5 বছরের মেয়ে ছেলে, তাকে লজেন্স ললিপপ খাদ্য খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে পৃথিবীর এই মানুষ ধর্ষণ করছে। তাহলে তার ভিতরে আর মনুষ্যত্ব আছে বলে মনে হয়? আল্লাহ পাকের নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দের সম্মান করে না, বাচ্চাদের প্রতি প্রেম প্রীতি মায়া মমতা স্নেহ ভালোবাসা দেয় না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার উম্মত হতে পারবে না। এ বাবাজি ভাইরা আমার, ও আশিক রাসূলের জ্ঞানী গুণী শুধু আল্লাহ ওয়ালা ভাইরা আমার শুনে রাখুন, মহান
আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড়দের সম্মান করো, বাচ্চাদের প্রতি স্নেহ মায়া মমতা ভালোবাসা দাও। আমার উম্মত যদি হতে চাও, বড়দের ইজ্জত করো, সম্মান করো, কদর করো, আর বাচ্চাদের প্রতি প্রেম প্রীতি মায়া মমতা স্নেহ ভালোবাসা দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হচ্ছে সারা দুনিয়া জুড়ে, কথা বলছেন ভাই? দুঃখ এক জায়গায় লাগে, কি জানেন? যে আমরা কোরআন হাদিস শুনি, জলসা শুনি, বক্তব্য শুনি, বড় বড় হুজুর আসে, আমরা তো চরিত্র ঠিক সংশোধন করতে পারিনি। এটাই হলো টাপ ব্যাপার। ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনে রাখুন, সুলহ হুদাইবিয়া যখন হচ্ছে, আজ আলেমে আলেমে ঝগড়া হয়, আজ বক্তায় বক্তায় ঝগড়া হয়, আজ হুজুরে হুজুরে ঝগড়া হয়, আজ শ্রোতায় শ্রোতায় ঝগড়া হয়। এর কারণটা কি শুনে রাখুন, একে অপরের মধ্যে মেনে নেবার সিফাত আমাদের ভেতরে নাই। সবাই বড় হব, সবাই ডিগ্রিওয়ালা হব, সবাই উঁচু পোস্টে উঠব, এই যে নেশা ভেতরে এসে গেছে, জেনে রাখবেন এতে আল্লাহ বলা হওয়া যাবে না। সুলহ হুদাইবিয়ায় কাফেরের একটা সন্ধি করেছিল, রাসূলুল্লাহর সাথে বসে তারা সমস্যার সমাধান করবে। আল্লাহ পাকের নবী চিঠিতে লিখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা চিঠির উপরে যেই লেখা হলো, ভরি মজলিসে কাফেররা বলছে, ওগো মুহাম্মদ, শুনে রাখো, তোমার সঙ্গে আমাদের বিরোধ এক জায়গায়, তুমি কেন রাসূলুল্লাহ লিখেছো? যদি তোমার এই মানে পত্রে যে রাসূলুল্লাহ যদি লেখা থাকে, তোমার এই চিঠিতে যদি রাসূলুল্লাহ লেখা থাকে, আমরা তোমার সঙ্গে আলোচনায় বসবো না। তোমার সঙ্গে আলোচনায় বসবো না। রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে হবে, মুহাম্মদ রাখো, কারণ তোমার নাম তো মুহাম্মদ, এটাই রাখো। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখলে আমরা আলোচনায় বসবো না। আচ্ছা বলুন তো দেখি আপনারা, যে গুটি কত মানুষ বসে আছেন, বলুন তিনি রসুল না রসুল না? বাবা কথা বলেন না। তিনি প্রকৃতিপক্ষে রসুল না রসুল না? রসুল তো, নবী তো তিনি। কাফেররা জানা সত্ত্বেও বলছে কেটে দিতে হবে। মজলিসে বসে রয়েছেন আল্লাহ পাকের নবীর বড় বড় সাহাবারা, তাবড় তাবড় সাহাবারা বসে রয়েছেন, যারা রাসূলুল্লাহকে জীবনের থেকে বেশি বড় ভালোবাসে। আল্লাহ পাকের নবীর মজলিসে সাহাবারাও বসে রয়েছেন। সব সাহাবাদের দিকে নবী লক্ষ্য রেখে বললেন, আমার সাহাবারা, আমার আলী কোথায়? বলছি ইয়া রাসূলুল্লাহ, আলী তো মজলিসে বসে রয়েছেন। আল্লাহ পাকের নবী বলছেন, আলী চলে আসো, চলে আসো। হযরতে আলী রাসূলুল্লাহর কাছে এসেছেন, বলছে, আলী রে, কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে ওটাই কেটে দাও। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার পায়ে কুরবান হয়ে যাক, আমি সত্যবাদী নবীর নামটা কাটতে পারবো না। সত্যবাদী নবীর নামটা আমি কাটতে পারবো না। আল্লাহ পাকের নবী বলছেন, আলী শুনে রাখো, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা যদি কেটে দিলে দুনিয়ায় শান্তি বিরাজ করে, সমাজে যদি শান্তি বিরাজ করে, আমি রাসূল বলছি, ও আলী তুমি আমার নামটা কেটে দাও। রাসূলুল্লাহ শব্দটা আলী তুমি কেটে দাও। হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যতই আপনার রাসূল বলে অস্বীকার করুক, আমি আলী অন্তত জানি আপনি অবশ্য আল্লাহ পাকের রাসূল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা মা আপনার পায়ে কুরবান হয়ে যাক, আমি আলী আপনার রাসূলুল্লাহ শব্দটা কাটতে পারবো না। আল্লাহ পাকের নবী বলছেন, আলী শুনে রাখো, কোথায় রাসূলুল্লাহ শব্দটা রয়েছে দেখিয়ে দাও, আমি নবী কেটে দিই। কারণ রাসূলুল্লাহ শব্দটা আলী যেই দেখিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের নবী নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছেন। দিয়ে বললেন, বাবা আলী শুনে রাখো, আমি তো অবশ্যই আল্লাহ পাকের রাসূল, কিন্তু এই শব্দটা কেটে দেবার কারণে সাময়িক যদি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হয়, আমি রাসূলুল্লাহ তাতে রাজি আছি। আমি রাসূলুল্লাহ তাতে রাজি আছি। ভাই
ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূলুল্লাহ শব্দটা কেটে দেওয়ার পরে সুলহ হুদাইবিয়ার যখন আলোচনা শুরু হলো, কাফেরেরা বলতে আরম্ভ করেছে, ওরে বিচার কি করবি বল, ওরে চুক্তিবদ্ধ কি করবি বল, আমরা মুহাম্মদকে উত্তম চরিত্র দেখে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা আমার, আজ সুলহ হুদাইবিয়া রাসূলুল্লাহ নিজের রাসূলুল্লাহ শব্দটা কেটে নিজ হাতে দিলেন, কারণ পৃথিবীতে যাতে শান্তি বিরাজ করে, পৃথিবীতে যাতে শান্তি থাকে। আল্লাহ পাক তার রাসূল সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আপনাকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে জমিনে পাঠিয়েছি। ভাই সকল মানুষের ভিতরে আর চরিত্র, এই এখন মোবাইল দেখেছেন, মোবাইলে আপনি ফোন করেন 1 মিনিট এখন গেঁচাবে, আপনার কোন প্রমাণে পা দেবেন না, এটা সাইবার অপরাধীদের চাল হতে পারে, আপনার জমানো পুঁজি নিয়ে নিতে পারে। ওই সাইবার অপরাধীটা কি খুব মূর্খ ছেলে মনে হয়? তারা যারা সাইবার অপরাধী তারা কি সবকে মূর্খ? গেদেকে যারা হাই হাই শিক্ষিত, কথা বুঝছেন না? শিক্ষা নিয়েছে বটে, কিন্তু চরিত্র নিতে পারেনি। আমরা নামাজ পড়ি বটে, চরিত্র গঠন করতে পারেনি। বুঝা যাচ্ছে? এই তো অবস্থা হয়ে গেছে। জ্ঞানী গুণী শুধু আল্লাহ ওয়ালা ভাইরা আমার, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এলেন। আল্লাহ বলছেন, অজগতের মানুষেরা শুনে রাখো, এ বাবাজি ভাইরা মা শুনে রাখো, পৃথিবীতে অনেক দার্শনিকের দর্শন শাস্ত্র আছে, অনেক বৈজ্ঞানিকের বিজ্ঞান শাস্ত্র রয়েছে। এ বাবাজি শুনে রাখেন, মহান আল্লাহ পাক কোরআন শরীফের পরিভাষায় জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। কি সুন্দর কথা মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন। অজগতের মানুষ শুনে রাখো, আমার পক্ষ হইতে এক রাসূলকে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠালাম, ফাআমিনু, আমার নবীকে তোমরা নবী বলে মেনে নাও, খায়রাল লাকুম, তোমাদের জীবনে শান্তি এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার শুনেন, রাসূলুল্লাহর সবটাই আমাদের জন্য নেওয়া সুন্নাত। রাসূল দাঁড়িয়ে রেখেছেন, আমরা দাঁড়িয়ে রেখেছি, এটা সুন্নাত। রাসূলুল্লাহ পাগড়ি পরেছেন, আমরাও পাগড়ি পরি, এটা সুন্নাত। রাসূলুল্লাহ হাঁটুর নিচ পর্যন্ত পিরান পরেছেন, এটা আমাদের নিসফেসাক পিরান পরা সুন্নাত। কিন্তু রাসূলুল্লাহর চরিত্র যেমন ছিল সেই রকম চরিত্র গঠন করা উম্মতের জন্য সুন্নাত, উম্মতের জন্য সুন্নাত। এখন স্বামী স্ত্রীর এত অশান্তি হয়, গালাগালি যা দিচ্ছে নাকি, জায়গা নিয়ে ভাই ভাই বিরোধ, একটা ভাই আর একটা ভাইয়ের মেরে ফেল দিতে, মানে কতল করে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না। ঠিক বলছি না ভুল বলছি? আরবের বাদশা বর্তমান যে সালমান বিন আব্দুল আজিজ, এ তো একজনাকে খুন করে গদিয়ে বসেছে, বুঝলেন? এ তো আমেরিকাকে বলেছিল যে আমরা রোজা রাখা যাক, আমরা ফয়সাল বিন আব্দুল আজিজ, এই ফয়সাল তিনি তো আরবের অরিজিনাল ইমানদার বাদশা, তিনি তো আমেরিকাকে বলেছিল যে আমরা রোজা রাখা যাক, তোমাদের অর্থে খেয়ে আর ফিলিস্তিনের উপরে আক্রমণ করব, মুসলমানকে শেষ করার জন্য তোমার সুযোগ করে দেব। আমি ফয়সাল বলছি এটা কোনোদিন মেনে নেব না, এটা কোনোদিন। বাস আমেরিকা আব্দুল আজিজ সালমানের সঙ্গে যোগাযোগ করলো, করে বলছে কে মেরে দে, বাস রাতের অন্ধকারে ফয়সালকে মেরে দেওয়া হলো। যে পিরান পড়েছে রে বাপ আব্দুল্লাহ সালমানের, দেখেন না যখন বিদেশ সফরে আসে গলা থেকে পা পর্যন্ত পিরহান, গলা থেকে পা পর্যন্ত পিরহান, তার উপরে চড়িয়েছে তপ তপ,
আবার হাজি রুমাল, আবার মাথায় বেড়ি। কেউ বলতে পারবে যে লোকটা বেঈমান? আপনি বলতে পারবেন? সুন্নতি লেবাস পরে আছে, কথা বলছেন না কেন? সুন্নতি লেবাস পরে আছে, কিন্তু দেখেছেন কি অবস্থা করছে? আরবের দিকে সিনেমা হল খুলে দিয়েছে, মেয়েদের মানে বাইক চালাবার অনুমতি দিয়েছে, কথা বলছেন না? আরবের জমিনে সিনেমা হল খুলে দিয়েছে, যে জমিনে কোটি কোটি সাহাবাদের পদধূলি পড়ে আছে। তাহলে আপনি বলুন, ও চরিত্র ঠিক করতে পেরেছে? কথা বলুন না। ও আখলাক গঠন করতে পেরেছে? ও আখলাকে নবাবী গঠন করতে পারে নাই। জ্ঞানী গুণী সুধী আল্লাহ বালা বাবা জিরাবাদ ভাইরা আমার শুনে রাখেন, আল্লাহ পাকের নবীর চরিত্রটা আজ উম্মতের জন্য সুন্নাত। রাসূলুল্লাহ মিসওয়াক করেছেন, এটা হলো উম্মতের জন্য সুন্নাত। রাসূলুল্লাহ জামাতের সঙ্গে নামাজ পড়েছেন, এটা যদি উম্মতের জন্য সুন্নাত হয়। রাসূলুল্লাহ দস্তরখানা বিছিয়ে খানা খেয়েছেন, এটা যদি উম্মতের জন্য সুন্নাত হয়। তাহলে বাবা জিরা ফেরাবেন, রাসূলুল্লাহ যেমন আচরণ করেছেন তেমন আচরণ উম্মতের জন্য তো সুন্নাত বটে। তেমন আচরণ উম্মতের জন্য সুন্নাত বটে। এই মুসলমানের ছেলেরা, যুবকরা ফোন নিয়ে রাত দিন ঘাঁটছে, ফোন ঘাটাঘাটি করছে, উল্টো পাল্টা নাম্বার লাগাচ্ছে। যদি কোনো বেটা ছেলে তোলে তখন বলছে, ভাই সরি, আমার একটা বন্ধুর কাছে লাগাতে গেছিলাম, সেম নাম্বার আপনার কাছে চলে গেছে। সে তখন বলছে, ভাই হতেই পারে, এটা হতেই পারে। কিন্তু যদি কোনো মেয়ে ছেলে তোলে, তার পেছনে পড়ে যায় না? কথা বলছেন না কেন? তার পেছনে পড়ে যাচ্ছে, সমাজ নষ্ট করে ফেলছে। আল্লাহ পাকের নবী বসে রয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর কাছে আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন বড় ক্ষুধার্ত। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাংবাদিকের মতো নবী পাকের দরবারে পড়ে থাকতো। রাসূলুল্লাহ কি বলছেন তিনি লিখে নিতেন, রাসূলুল্লাহ কি করেন লিখে নিতেন, রাসূলুল্লাহ কেমন করে রাষ্ট্র পরিচালনা করেন সে পদ্ধতিটা লিখে নিতেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে যত বেশি রাবীর নাম আছে, সব থেকে বেশি রাবী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5575টা হাদিস বর্ণনা করেছেন। 5575টা হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন। এ বাবাজি ভাইরা, আপনারা রেগে যাবেন না? যদি উত্তম চরিত্র হতো, যদি উত্তম চরিত্র হতো, তো জলসা তো ভর্তি লোক ছিল। হ্যাঁ, জলসা ভর্তি লোক ছিল। কাইম সাহেব যতক্ষণ ছিলেন, বসেছিলেন, কাইম সাহেব চলে যেতে মজলিসটা ফাঁকা করে গেলেন কেন? কি উত্তম চরিত্রের পরিচয় দিয়ে গেলেন? কথা বলো। উত্তম চরিত্রের পরিচয় দিয়ে চলে গেলেন। কাইম সাহেবের জলসা শুনলেই বেহেশতে চলে যাবেন এমন কোন মানে আছে? বলো, এমন কোথাও লেখা আছে যে ওই জলসায় বসলেই বেহেশতে চলে যাবো? আর সব আলেম ওলামারা কিছু জানে না, বলবে না? এরা কি উত্তম চরিত্রের পরিচয় দিয়ে গেলেন? বাপ আল্লাহ পাকের নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর কাছে বলছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি 3 দিন ক্ষুধার্ত, ও আল্লাহর নবী কিছু খেতে দেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা অপেক্ষা করো, নবী পাকের দরবারে এসে বসে আছো, আল্লাহ যদি কিছু খাদ্য পাঠায় তাহলে খাবে। যদি কিছু পাঠায়, ভাইরা আমার শুনে রাখেন, কারণ নবীর দরবারে গেছেন বলে নবী খাবে এমনটা মানে নাই। এ বাবাজি ভাইরা, আল্লাহ নবী পাকের নবী পাকের সম্পর্কে বলা হলো, আল আম্বিয়া লা ইউরিসু দিনারা ওয়ালা দিরহামান। এ বাবাজি শুনে রাখেন, নবীরা জীবদ্দশায় কোনো অর্থ সঞ্চয় করে রাখেন না, নিজের পুঁজি করে রাখেন না। নবীরা যা পায় সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য বিলিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না, আল্লাহর জন্য। আপনাদের দেশের মানুষের সত্যি দারুণ চরিত্র।
এটা এতে আমি খুব দুঃখিত না, আমি হুজুরের দোষ দিই তো। হ্যাঁ আমি তাই বললাম, আল্লাহ আকবার, উনি তো আমার পীর, আমি ওনার কাছে ছাত্রের মতো। এ বাবাজি ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি কিছু নাই? নবী বললেন, লা ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। ও আবু হুরায়রা, জেনে রাখো, নবীদের চরিত্র হলো কোনো অর্থ জমা করে রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, শুনে রাখেন, হঠাৎ দেখা গেল মসজিদে নববীর উত্তর সাইড দিয়ে এক জামবাটি দুধ আসছে, এক পেয়ালা দুধ আসছে। আল্লাহ পাকের নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে ফেলেছেন, কারণ সর্বপ্রথম মনে হয় নবী দুধটা আমার দেবে। দুধটা নবী বলছেন, আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এদিকে আয় বাবা। আবু হুরায়রা হাসবে না, হাসবে না? 3 দিনের না খাওয়া দুধরা খাবো, দুধরা বলছে, বাবা এই দুধরা নিয়ে ওই যে 70 জন আসহাবে সুফা বসে আছে, এদের খাওয়া। আবু হুরায়রার মুখটা যেন কুঁচকে গেল। কথা বুঝছো ভাইরা আমার, বাবাজিরা আমার? কিন্তু নবী পাকের কথা, কার কথা? এ বাবাজি ভাইরা, আজকের জলসা ছেড়ে কেন চলে গেলেন? কাইম সাহেব আল্লাহর কথা বলবেন, রাসূলের কথা বলবেন, আখিরাতের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন। আমরাও তো তারাও মানে ছাত্রর যোগ্য ছেলে, আমরাও কোরআন হাদিসের কথা বলবো। তার মানে এতে বোঝা গেল মানুষ ভক্ত হবেন না, আল্লাহ এবং রাসূল ভক্ত হন। ঠিক বললাম না ভুল বললাম? ভাইরা আমার, বাবাজিরা আমার, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এ বিশ্বাসী বান্দারা, শুনে রাখো, আমার নবী যখন কথা বলে, তোমরা আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ দিয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, আবু হুরায়রা, এক জামবাটি দুধ নিয়ে 70 জন আসহাবে সুফার খাওয়াতে যাও। হযরত আবু হুরায়রা ক্ষুধার্ত হওয়ার পরেও ওই এক পেয়ালা দুধ নিয়ে আসহাবে সুফাদের মুখে ধরেছেন। এ বাবাজি শুনে রাখেন, 1 2 3 4 করে 10 20 30 40 50 60 70 জন সাহাবাদের খাওয়া হয়ে গেল, তবুও দেখা গেল দুধের পেয়ালায় দুধ অবশিষ্ট রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবী পাকের মুজিজা, নবী পাকের মুজিজা। এ বাবাজি ভাইরা আমার, এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা বাবাজি, কানটা খাড়া করে আপনি শুনে রাখুন। আল্লাহ পাকের নবীর সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 70 জন সাহাবাদের ভিতরে দুধ মানে পরিবেশন হয়ে গেছে। নবী বলছে, আবু হুরায়রা, আয় আয় বাবা আয়, তুমি 70 জনকে খাইয়েছো, আর আমি নবী তোমার খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী তোমার আল্লাহ পাকের নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবেন? বলে হ্যাঁ। বলছে, আবু হুরায়রা, দুধ পান করে নাও। আবু হুরায়রা মনের মতো দুধটা পান করে নিয়েছেন। নে বলছে, আবু হুরায়রা, ফের খাও। দুবার হলো। হযরত আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে আর কোনো জায়গা নাই। বলছে, আবু হুরায়রা, তোমার খেতেই হবে। আবু হুরায়রা আবার খেলেন। কবার হলো? প্রথম দুবার হলো। ও আবু হুরায়রা, আবার পান কর বাবা। হযরত আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার পায়ে কুরবান হয়ে যাক, আমার পেটের কোণে আর জায়গা খালি নাই, যেখানে দুধ দিয়ে পূরণ করব। বলে, আবু হুরায়রা, তোর পান করতে হবে। এটা নবীর কথা, আবু হুরায়রা ঠেলতে পারে নাই, আবার অনিচ্ছার সত্ত্বেও খেয়েছেন। বলছে, আবু হুরায়রা, বুঝতে পেরেছি তোমার ওভারলোড হয়ে গেছে, আর তোমার পেটের মধ্যে কোনো জায়গা নাই। আবু হুরায়রা, শুনে রাখো, এবার আমি রাসূলুল্লাহ খেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ সাহাবারা এই পেয়ালায় মুখ দিয়ে খেয়েছেন, আপনার জন্য অন্য পাত্র এনে ঢেলে দুধটা ঢেলে দিই। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, না না না, তোমরা যেখানে মুখ দিয়ে খেয়েছো, আমি রাসূলুল্লাহ ওই জায়গায় মুখ দিয়ে পান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো উত্তম চরিত্র।
নবী পৃথিবীর মানুষের কাছে শুধু কলেমার দাওয়াত দেয় নাই, চরিত্রও তুলে ধরেছেন। চরিত্রটাও তিনি তুলে ধরেছেন যে আমি সত্য প্রেরিত পয়গম্বর। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ভাই সকল, চরিত্র যদি না মেলে ধরতে পেরেছেন, আখলাক যদি না গঠন করতে পেরেছেন, আমি মাওলানা ইসহাক সাহেব ডায়মন্ড হারবার থেকে এসে বলে যাচ্ছি, জেনে রাখেন আপনি সাকসেসফুল মুসলমান হতে পারেননি। কারণ আপনি মানুষের মনে ব্যথা দিয়েছেন, আঘাত দিয়েছেন, চোট দিয়েছেন, অপমান করেছেন। এটা আপনি বাহাদুরি করেন। কথা বুঝছেন ভাই সকল? বড় টাফ সময় যাচ্ছে, খুব টাফ সময়। জ্ঞানী শুধু আল্লাহ ভাইরা, মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানালেন, ও বাবা জিরা ভাইরা আমার শুনে রাখেন, মহান আল্লাহ পাক কোরআন শরীফের পরিভাষায় মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও জগতের মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দ্বীন ইসলামের উপরে পয়দা করেছি। আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য আমি এটা কোরআন দিলাম, আর তোমাদের রাহবার হিসাবে আমি নবী পাঠিয়ে দিয়েছি। কোরআন দেখো আর নবীর আদর্শ দেখো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা কামিয়াবি হয়ে গেছো। জোরে বলো সুবহানাল্লাহ। তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার সময় বলছেন, সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, আমি নবী চলে যাচ্ছি, তোমাদের কাছে দুটো জিনিসই রেখে গেলাম। কটা জিনিস? দুটো জিনিস আমি রেখে গেলাম। কোথায় নবী বলেছে যে আমি চলে যাচ্ছি, জলসা রেখে গেলাম, আমি চলে যাচ্ছি জিকিরের মজলিস রেখে গেলাম, আমি চলে যাচ্ছি ওয়াজ নসিহতের মঞ্চ রেখে গেলাম। এ কথা রাসূলুল্লাহ বলেন নাই, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ও সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দুটো জিনিস আপনি আমাদের কাছে রেখে বিদায় নিচ্ছেন, ওই দুটো জিনিসের নাম বলো। আল্লাহ পাকের নবী বললেন, ওয়া কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কোরআন রেখে গেলাম, আর আমি নবী আমার হাদিস তোমাদের কাছে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, কোরআন আদর্শ শিখিয়েছে, হাদিসের নববী এও আদর্শ শিখিয়েছে, আদর্শ শিখিয়েছে। কিন্তু সেই স্কুলে পড়ে যদি আদর্শবান স্টুডেন্ট না হতে পারি, তাহলে 10 বছর পড়া তো বেকার হয়ে গেল। বেকার হলো না? জীবনে অনেক জলসা শুনেছেন, অনেক হুজুর এনেছেন, নিজেদের উত্তম আদর্শ যদি না কোন আলেমের সামনে তুলে ধরতে পারলে তো বেকার হয়ে গেল। সব ভস্যে ঘি ঢালাম তো হলো। তো বাবাজি ভাইরা আমার শুনে রাখো, ও জ্ঞানী গুণী সুধী আল্লাহ বাবাজিরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে এটা আদর্শ ছিলেন। 23 বছরের নবুয়তের জিন্দেগিতে এ বাবাজি ভাইরা আমার শুনে রাখেন, আল্লাহ পাকের নবী যখন তায়েফের জমিনে কলেমার দাওয়াত দিতে গেছেন, তায়েফের যুবকেরা এ ওয়াজ তো বহু জায়গায় শুনেছেন, তায়েফের যুবকেরা রাসূলুল্লাহকে কলেমা তো মানে নাই, রাসূলকে পাথর ছুঁড়ে মেরেছে। আল্লাহর নবী সারা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে একটা খেজুর একটা আঙ্গুর বাগানের ছাদনা তলার ছায়া তলায় বসে গিয়েছেন। একটা ছোট বাচ্চা গোলাম, নাম হলো তার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মালিক যখন এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে বলছে, যাও ওই সুন্দর চেহারার মানুষটার গিয়ে খেয়ে নিতে বলো, ওনাকে খেতে বলো। আল্লাহ পাকের নবী খাবার সময় বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বাস বলছে, এই কথা তো আমাদের গ্রামের কোন মানুষ বলে না, এটা তো নবীদের কথা। সুবহানাল্লাহ। এটা কাদের কথা? এটা নবীদের কথা। এই কথা তো আমাদের গ্রামে কেউ বলে না, আমাদের এলাকায় কেউ বলে না, এ তো নবীরা বলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের নবী বলছে বাবা তোমার নাম কি? বলছে হুজুর আমার নাম হলো আদ্দাস। বলছে তোমার বাড়ি কোথায়? বলছে হুজুর আমার বাড়ি হলো নিনওয়ান শহরে। আল্লাহ পাকের নবী বলছে আদ্দাস শুনে রাখো, ওই নিনওয়ান শহরে আমার একজন নবী ভাই ছিলেন যার নাম হলো ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে হুজুর আপনি ইউনুস নবীকে কি করেছেন? আল্লাহ পাকের নবী বললেন এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদ্দাস বলছে হুজুর অল্প সময় আপনার সাথে ক্লাস করে যেটা বুঝতে পেরেছি হুজুর আপনি অবশ্যই আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে নবীর আদর্শ দেখে নবী বলে চিনে নিয়েছে। নবীর আদর্শ দেখে নবী বলে চিনে নিয়েছে। আমি জেলাটার নাম বলবো না কারণ লাইভ চলছে তো। এই 5 দিন আগে একটা বাপ 9 মাসের শিশু বাচ্চাটার মায়ের কাছে টেনে নিয়ে গিয়ে বলছে মাঠে খেলা হচ্ছে দেখতে যাচ্ছে, ব্যাস গাছে কাঁচাড় মেরে দিয়েছে একদম সঙ্গে সঙ্গে ডেট। বলো এটা বাবা তো, বাবার চরিত্র এমন হওয়া উচিত? কথা বলো। 8 মাসের বাচ্চাটাকে পুরো গাছে সাবাত করে মেরেছে, সাপাটে বাস বাচ্চা শেষ। বলো সে তো নামাজ পড়েছে, হ্যাঁ সে তো জলসায় বসেছে, চরিত্র গঠন করতে পেরেছে? চরিত্র গঠন করতে পারে না। আমার জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা বাবাজিরা, ভাইরা আমার বাবাজিরা আমার শুনে রাখো, এ জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ পাকের নবী কলেমার দাওয়াত যখন মক্কার জমিনে দিয়েছেন, হিন্দা বলে একজন মেয়ে ছেলে, হিন্দা বলে উম্মে জামিল বা জামিলা বলে একজন মেয়ে ছেলে রাসূলুল্লাহর চলার পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। যে কাঁটায় আপনার কীটনাশক লাগানো ছিল, যে কাঁটাটা যদি একবার রাসূলুল্লাহর পায়ে ফুটতো ইনফেকশন হলে রাসূলুল্লাহর শারীরিক ক্ষতি হয়ে যেত। হযরতে জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কাবা ঘরে নামাজ পড়াতে আপনি যাচ্ছেন, রাস্তাটা একটু দেখে দেখে যান। উম্মে জামিলা কাঁটা বিছিয়ে দিয়েছে রাসূলুল্লাহ, দিয়ে দেখুন আড়ালে লুকিয়ে রয়েছে। আল্লাহর নবী গো আপনি দেখে দেখে যাবেন, কাঁটাতে পা দেবেন না। আল্লাহ পাকের নবী দেখে দেখে নামাজ রাস্তা হাঁটে, মসজিদে নববীতে গিয়ে নামাজ, কাবা ঘরে গিয়ে নামাজ পড়ায়। হঠাৎ কয়েকদিন আর উম্মে জামিলার দেখা যায় না। আল্লাহ পাকের নবী চিন্তা করছেন ওই যে মেয়ে ছেলেটা আমার চলার পথে কাঁটা বিছিয়ে দিত, সেই মেয়ে ছেলেটা কোথায়? খবর নিলেন রাসূলুল্লাহ, বলছে আল্লাহ পাকের নবী তিনি জ্বরে আক্রান্ত 3 দিন। কদিন? আল্লাহ নবী পৌঁছে গিয়েছেন। ও নামাজি আপনি তো আপনার ভাইয়ের সঙ্গে কথা বলেন না, আপনি আপনার বাবার সঙ্গে কথা বলেন না, আপনি আপনার বোনের সঙ্গে সম্পর্ক রাখেন নাই, আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে তো সম্পর্ক রাখেন নাই। আর এদিকে রাসূল নবী করে পাগল হয়ে গেছেন। নবীর চরিত্রটা একবার দেখুন। উম্মে জামিলার বাড়ি থেকে নবীজি আমার বসে রয়েছেন, মা বলে যেই ডেকেছেন উম্মে জামিলা উল্টো দিকে চেয়ে বলছে কে গো? বলছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা চলার পথে আপনি কাঁটা বিছিয়ে দিতেন। ওই উম্মে জামিলা বলছে আহারে যার পথে কাঁটা বিছিয়েছি তিনি আমাকে দেখতে এসেছেন, আর যাদের কথা শুনে কাঁটা বিছিয়েছিলাম তারা তো এলো না। উম্মে জামিলা বলছে অসুস্থ হয়ে গিয়ে কাবার কাছে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে বলবো অবশ্যই আপনি আল্লাহর নবী। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা আমার সবিনয়ে নিবেদন করে বলে যাই, হাতে বায়ে ধরে আপনাদের কাছে বলে যাই, বাবাজি চরিত্রটা সুন্দর গঠন করুন। বলো ইনশাআল্লাহ চরিত্রটা একটু সুন্দর গঠন করুন, এতে আল্লাহ খুশি হবে। এতে আল্লাহ কি হবে? খুশি হয়ে যাবে। জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা বাবাজিরা, মুসলমানদের যা পরিস্থিতি বুঝাচ্ছে। আর একটা কথা বলি, আমরা তো বিভিন্ন জেলায় হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহা, কোচবিহার, মেদিনীপুর ঘুরছি তো।
এক একটা ঘটনা আমাদের সমাজে ছেলেরা মেয়েরা যা ঘটাচ্ছে, যা অকল্পনীয়। এই ঈদের 3 দিন পর, এই পেটে যে ছুরিটা মারলো 3 দিন পর না বললাম, 3 দিন পর তার কাছে বিড়ি চেয়ে খেয়েছে। বিড়িটা চেয়ে খেয়ে পেছনে ঘুরেই মারতে নিয়ে টাকা ছুরি মারাচ্ছে, অবাক হয়ে যায় যে মুসলমানদের জন্য এত জলসা, এত কিছু, এত দিন প্রচার হচ্ছে, এদের কি সংশোধন হওয়ার কোনো আর সম্ভাবনা নেই? এরা খালি শোনে, এরা কি মানে না? এরা কি মানে না? ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনে রাখেন, এ বাবাজি ভাইরা আমার, এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবী কান নুজুমা ইহতিদাইতুহুম ওয়া ইহতিদাইতুহুম, আমার সাহাবারা হলো আকাশের তারকা স্বরূপ। যদি কেউ আমার একজন সাহাবার পদাঙ্ক অনুসরণ করো, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে রয়েছেন। একজন ইহুদিকে মানে টাকা পেত, অর্থ পেত, পয়সা পেত, যেটা বোঝা সুবিধা হয় ওটা বুঝে নেন। কে বলছে, আবু বকর আমার টাকাটা দাও। হযরত আবু বকর বলছে, ভাই একটু দেরি হবে, দেব, অবশ্যই দেব। তখন ওই ইহুদি গালাগালি গালাজ করছে, তোর বাপ খারাপ, তোর জাত খারাপ, তোর জন্ম খারাপ, এটা সেটা অশ্লীল ভাষায় গালি গালাজ দেয়। আল্লাহ নবীর সাহাবা মাথাটা হেড করে শুনছেন, মাথাটা তুলে দেখেন আল্লাহ রাসূল দাঁড়িয়ে মুচকে মুচকে হাসি। হযরত আবু বকরের মেন্টালিটি অন্যরকম হয়ে গেছে। আহারে ইহুদি গালিগালাজ দিচ্ছে আর রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসি। তখন আবু বকর উত্তর দিতে আরম্ভ করেছেন, ইহুদি বাপ তুলে গালি দিও না, মা তুলে গালি দিও না, ধর্ম তুলে গালি দিও না, জন্ম তুলে গালি দিও না। আমার মা যদি খারাপ হয় তোমার মায়ের বিচার তুমি করো, আমার বাপ যদি খারাপ হয় তোমার বাপের বিচার তুমি করো। এই কথাটা যেই বলেছেন, আল্লাহ পাকের নবী চলে এসেছেন। হযরত আবু বকরের চেতনা ফিরে এলো। ইহুদি যখন গালিগালাজ দিচ্ছিল, রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আর হাসছিলেন। যেই আমি উত্তর দিতে আরম্ভ করেছি, আল্লাহর নবী চলে গেলেন কেন, এটা আমার তাহকিক করতে হবে, এটা আমার তাহকিক করতে হবে। নবীর খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একটা খেজুর বাগানের ছায়ায় বসে আছেন। গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার বাবা মা আপনার পায়ে কুরবান হোক। ইহুদি যখন গালিগালাজ দিচ্ছিল, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলেন, শুনছিলেন, হাসছিলেন। আমি যেই উত্তর দিতে আরম্ভ করেছি আপনি চলে এলেন কেন? আল্লাহ পাকের নবী বলছেন, আবু বকর, এ আবু বকর, আমি নবী যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু বকর শুনে রাখো, ওই ইহুদি যখন তোমার গালিগালাজ দিচ্ছিল আর তুমি নীরব হয়ে ধৈর্য ধারণ করে শুনছিলে, আমি রাসূলুল্লাহ দেখলাম একদল ফেরেশতা তোমার উপরে ডানা মেলে ছায়া করে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই গালিগালাজ থেকে হাসি নাই, আমি ফেরেশতাদের ডানা মেলে ছায়া করে দাঁড়িয়ে থাকা দৃশ্য দেখে হেসেছি। ও আবু বকর শুনে রাখো, যখন তুমি উত্তর দিতে আরম্ভ করেছো, ওই রহমতের ফেরেশতারা সব চলে গেছে। যেখানে রহমত নাই সেখানে আমি নবী নাই। এবারে বলুন, আমাদের কেউ যদি একটা গালি দেয় সহ্য করবো না 10টা দেবো? 10টা দিয়ে ফেলবো না? তাহলে আপনি কি চরিত্র করলেন বলো? কি গঠন করতে পেরেছেন, কি হয়েছেন এটা বড় কথা নয়, কি করেছেন এটাই বড় কথা নাকি? কি হয়েছেন এটা বড় কথা নয়, কি করেছেন এটাই বড় কথা। বাবাজি খুব টাফ ব্যাপার, খুব মুশকিল। এই জন্য বাবাজি আমার, তাই যাওয়ার সময় সবিনয়ে নিবেদন করে যায়, ও বসিরহাটের আশিক রাসূলেরা, ও জ্ঞানী গুণী সুধী আল্লাহ বলা বাবাজিরা আমার, শুনে রাখেন, আপনারা তো জবরদস্ত পশ্চিমবঙ্গের বিখ্যাত আলেমে দিন বুজুর্গ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনের প্রথম খলিফা বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহির দেশের মানুষ।
ঠিক বলছি না বলছি? একটা হিন্দুর মেয়ে হুজুরের কাছে কন্যাদায়ে চাঁদা চেয়েছিলেন। কন্যাদায়ে আমার মেয়ের বিয়ে দেবো হুজুর, টাকা দেন। তো হুজুর বলেছিলেন, একটা ডেট দিয়েছিলেন, ওনার জীবনীতে আমি সুন্দর করে মোতালা করেছি। বলছে একটা ডেট দিয়েছিলেন যে অমুক ডেটে মা তুমি আসবে, আমি তোমার টাকা দেব। ডেট মোতাবেক মেয়েটা এসেছে। এসে বাড়িতে খবর নিলেন, উনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সাথে বাংলাদেশে জলসায় গেছেন। বাংলাদেশে তাহলে ওয়াদা খেলা হলো না হলো? ওয়াদা খেলা হয়ে গেছে। অমুসলিম মেয়েটা বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে আর বড় ছোট কথা বলছে, এই নাকি বড় হুজুর, এই নাকি বড় মাওলানা, এই নাকি বড় দাদা হুজুরের বড় খলিফা। মানুষকে প্রতারিত করছে, ধোকা দিয়েছে, বড় ছোট কথা বলে। বাড়ির ভেতর থেকে যখন সদর দরজায় এসেছে, আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহির সামনাসামনি দেখা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওগো মা, আমাকে বাড়িতে না পেয়ে নিশ্চয়ই মনে রাগ হয়ে গেছে। বলে, জি হ্যাঁ হুজুর, আমি আপনার বিরুদ্ধে বড় ছোট কথা বলে ফেলেছি। আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছে, মা, আমি বাংলাদেশের জমিনে মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সাথে আমি জলসায় গিয়েছিলাম। তোমার ওয়াদার কথা মনে পড়েছে, তোমার ওয়াদার কথা আমার খেয়ালে এসেছে। আমি বাংলাদেশের জলসা ছেড়ে তোমার ওয়াদা পূরণের জন্য ফিরে এসেছি। জোরে বলো সুবহানাল্লাহ। এত সহজে বড় মাওলানা হয়ে নাই, এত সহজে এত বড় খ্যাতনামা আল্লাহর ওলি হয়ে নাই। ও বাবাজি, তারা মানুষের কাছে কোরআন আর হাদিস শুনে পড়ে যে চরিত্র গঠন করেছে, সেটাই মানুষের সামনে তুলে ধরেছেন। কোরআন হাদিস পড়ে যে চরিত্র গঠন করেছেন, সেটা মানুষের সামনে তুলে ধরেছে। কথা বুঝছেন? আর আমরা এমন কাজ করব যেন একজন ব্যতীত হয়, দুঃখিত হয়, নাকি? এই চরিত্র করলেন। বাবাজি ভাইরা আমার, শুনে রাখো, এ জ্ঞানীগুরি শুধু আল্লাহ বলা যুবকেরা, জওয়ানেরা, ও পর্দার অন্তরালে মায়েরা, বোনেরা, ভাবিরা, বেটিরা, খেলামারা, শুনে রাখো, আমার আল্লাহ পাক কোরআন শরীফের পরিভাষায় জানাচ্ছেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুনে রাখো, আপনি আপনার উম্মতের বলে দেখেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, সর্বপ্রথম আপনাকে ভালোবেসে নেয়। কারণ রাসূলুল্লাহকে এই জন্য আল্লাহ ভালোবাসতে বলেছেন, আর রাসূলের সবটাই হলো আল্লাহর দিত হুকুম। আর রাসূলুল্লাহর চলা বলা, খাওয়া দাওয়া, বেশভূষা, লেনদেন, ওঠা বসা, মামলাত, মুআশারাতরা সবটাই পৃথিবীর মানুষের কাছে একটা এক্সাম্পল স্বরূপ। বাবাজি ভাইয়ের আমার, তাই ওই চরিত্র যদি গঠন আমরা করতে পারি, নিঃসন্দেহে আমরা কামিয়াবি হয়ে যাব। নিঃসন্দেহে আমরা আফসোস আমরা কিন্তু পারবো না। এই হয়েছে কমি। ওয়াজ বক্তাদের একটা ব্যবসা, শ্রোতাদের শোনা একটা নেশা হয়ে যাচ্ছে না? কিন্তু আমলকারী এখন আর ওয়াজ ওয়াজ হচ্ছে, ওয়াজে কাজ হচ্ছে। হ্যাঁ, দাদা হুজুরের ওয়াজে কাজ হয়েছে, আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওয়াজে কাজ হয়েছে, এলেম বক্স হুজুরের ওয়াজে কাজ হয়েছে। আর এখন ওয়াজে ওয়াজ হচ্ছে, ওয়াজ হয় নাই, ওয়াজ হচ্ছে। কে কার ল্যাং মারতে পারে, কে কার বড় ছোট কথা বলে বেরিয়ে যেতে পারে। কে বলে কার গুটখাখোর, কে বলে কে ডাবচোর, কে বলে সুদখোর, কে বলে সানডে মুফতি, বুঝতে না, কে বলে হালকর গেজা, কে বলে লাউল চোষ গেজা। ইউটিউব খুলে দেখুন না, আমার কথা খুলে দেখুন। তাই ইউটিউবটা তো সারা পৃথিবীর জাত দেখছে, সারা পৃথিবীর জাতিরা দেখে না, খালি আমি আর আপনি একলা দেখি। এরা কি করছে সব? বাবাজি ভাইরা আমার, এ গানে গুরে শুধু আল্লাহ বলে, বাবাজি কান্ডা খাড়া করে শুনে রাখুন। অহাসি কি নাম বললাম? বড় ভাই কোথায় চলে যাচ্ছে? এসে যাচ্ছে, নাম কি বললাম?
ওয়াহাশী ইনি রাসূলের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে বল্লম মেরে চেস্ট ফেলে দিয়েছে। হিন্দা বলে মেয়ে ছেলে দিল কলিজার ঝাড় বার করে নিয়ে প্রকাশ্যে চিবিয়েছিলেন। রাসূলুল্লাহ ওয়াহশীর উপরে অ্যালার্ট জারি করে দিয়েছিলেন, যেখানে পাবে সেখানে মেরে দেবে, যেখানে পাবে। ওয়াহশী মক্কা ছেড়ে তায়েফের দিকে পলায়ন করেছিল। ওয়াহশীর মনে মনে এটা ছিল যে আমার উপরে তো অ্যালার্ট জারি হয়ে গেছে, যেখানে পাবে সেখানে মেরে ফেলে দেবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কি হবে? সবাইয়ের নজর ছাড়িয়ে যদি আমি দয়া নবীর সামনে গিয়ে একবার দাঁড়াতে পারি, আমার রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ওয়াহশীর মনে মনে বিশ্বাস ছিল, এটা ওয়াহশীর দিলে এত বড় ভরসা ছিল। সবাইয়ের চোখ আড়াল করে হঠাৎ দেখা গেল ওয়াহশী রাসূলুল্লাহর দরবারে গিয়ে পৌঁছে গিয়েছেন। আল্লাহ পাকের নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহর নবী বলছে, তোমার নাম না ওয়াহশী? বলছে জি হ্যাঁ। বলছে তুমি কি আমার চাচার কাতিল? বলছে হ্যাঁ, আমি আপনার চাচাকে মেরেছি। আল্লাহ পাকের নবী বলছে, ওয়াহশী আমার চাচার কেমন করে মেরেছো বর্ণনা করো। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় বর্ণনা করছেন, হুজুর আমি উহুদের ময়দানে একটা পাহাড়ের পাথরের আড়ালে অপেক্ষা করেছিলাম বল্লম নিয়ে। কেঁদেছে কেন? এ বাবা জি ভাইরা ও গেরিগুরি শুধু আল্লাহ বলা যুবকেরা শুনে রাখো। এবারে বলছে, হুজুর আমি আমার নিশানার মধ্যে আপনার চাচা আমিরে হামজাকে পেয়ে গেছি। আমি পেছন দিক দিয়ে বললাম মেরেছি, আবার সা মেরেছি। আপনার বীর পালোয়ান চাচা পড়ে গিয়েছে, আমি চেষ্টা ফেলে দিয়েছি। হিন্দা বলে মেয়ে ছেলে দিল কলিজার ঝাড় বার করে প্রকাশ্যে চিবিয়েছে। আল্লাহর নবী কাঁদছে আর দু চোখ দিয়ে ডলডল করে পানি গড়িয়ে বলছে, শুধু নবী এটুকু বলেছিলেন, ওয়াহশী মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা উপদেশ, তুমি আমাকে মেনে চলো, জীবনে যেন আমার সামনে তুমি বসবে না। কারণ তোমার চেহারা যদি আমি রাসূলুল্লাহ একবার দেখি, আমার প্রিয় চাচা আমিরে হামজার কথা মনে পড়বে। ওয়াহশী রে, আমার মজলিসে যখন আসবি বাবা, আমার পেছনে বসবে। আমার ওয়াহশীর মনে মনে সেদিন থেকে একটা এক্সট্রা প্রেরণা জুগিয়েছিল যে আমি যে বল্লম দিয়ে রাসূলের চাচাকে মেরেছি, ওই বল্লমটা যত্ন করে তুলে রাখি। ইসলামের সব থেকে বড় দুশমনকে মেরে নবীর মুখে আমি ওয়াহশী হাসি ফুটিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবা জি ভাইরা আমার শুনে রাখুন। এবারে যখন আল্লাহ রাসূল বিদায় হলেন, আবু বকরের সময় যেমন মুসাইলামা কাজ্জাব নবী বলে দাবি করলো, ওই ওয়াহশী সেই বল্লম দিয়ে মুসাইলামা কাজ্জাবকে শেষ করে দিয়েছে। দিয়ে আফসোস করে বলেছিলেন, আজ যদি আল্লাহর নবী জীবিত থাকতেন, হায়াতে থাকতেন, আমার উপরে নিষেধাজ্ঞাটা নবী তুলে নিতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে এতটুকু বোঝা গেল যে ওয়াহশীর মনে এই ভরসা বা বিশ্বাস ছিল যে রাসূলুল্লাহ আমার উপরে অ্যালার্ট জারি করে দিলে কি হবে, আমি যদি একবার নবীর সামনে পৌঁছাতে পারি, আমার অপরাধ নবী ক্ষমা করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু নবী দিলেন না। আরে কথা বলো। খালি দুঃখ করে বা আফসোস করে বলেছিলেন, ওয়াহশী তুমি আমার সামনে বসবে না, আমার চাচার কথা মনে পড়ে। এটা ব্যথা, এটা কি ব্যথা ভাই। শরিয়াতের কোন মসলা নিয়ে তো সমস্যা হতে পারে, কথা বলছেন না কেন? হতে পারে না? তো এরই জন্য সমাধান আলেমদের বসে করতে হবে না যে যার মতো গালিগালাজ করলে সমাধান হয়ে যাবে? বসে করতে হবে না? কি হচ্ছে অবস্থা? আল্লাহু আকবার। ভাইরা
এ বলে ও কিছু জানে না, ও বলে কিছু জানে না। তুমি যদি এত সব জানতে হলে, তুমি যদি এত জ্ঞানী হলে, তাহলে জ্ঞানী মানুষের শুনে রাখো, নোটের আওয়াজ হয় না, খুচরো পয়সার বিকট আওয়াজ। ঠিক বলছি না বলো? 5 কোটি টাকা কাগজের টাকা নিয়ে পকেটে করে যান, আওয়াজ হবে? আর 50 টাকা 2 টাকা করে কয়েন নিয়ে তালপুকুরের হাটে যান, আওয়াজ হবে না? ভাইরা আমার, বাবাজিরা আমার, এ জ্ঞানী গুণী সুধী আল্লাহ বালা বাবাজি আমার শুনে রাখো, আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার হাদিসটা কোরআনের পরে আল্লাহ পাকের নবীর হাদিসটা স্থান পেয়েছে, আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর বয়সে 8 লাখ হাদিস মুখস্থ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লাসে বসেছে 3 মাস, ওনার সাথীরা বলছে, ইসমাইল কেন বা ক্লাসে আসো, কেন ক্লাসে এসে কি লাভ হয়? তোমার খাতা নাই, কলম নাই, কিছু নাই, ইসমাইল কেন খামাখায় ক্লাসে আসো? তারা মনে করেছে ইসমাইল হয়তো কিছু জানে না, আমরা হাদিসগুলো খাতায় লিখছি, আমরা ক্লাসে গিয়ে রুমে গিয়ে পড়ছি, আমাদের সব জানা হয়ে গেছে, ইসমাইলের জানা হয় নাই। যখন বারবার রাগায় আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রেগে গিয়ে বলেছিলেন, সাথীরা চলো ওস্তাদের কাছে যাওয়া হবে, তোমরা খাতায় যা লিখেছো এটা ঠিক না, আমি শুনে শুনে যেটা মুখস্থ করেছি ওটাই ঠিক। সুবহানাল্লাহ। সাথীরা অবাক হয়ে গেছে, হুজুরের কাছে যখন হাদিস বর্ণনা করছে, ওরা খাতায় যা লিখেছে সেটা ভুল হয়েছে, কিন্তু আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মুখস্থ করাটা ভুল হয় না। সুবহানাল্লাহ। সেজন্য তুমি পণ্ডিত আর একজন কি মূর্খ, এলমের গরম দেখানো উচিত হবে? কথা বলবো, গরম হওয়া উচিত হবে? আমি তো বুঝি না, মাথায় এখনো আমি ঢোকাতে পারিনি যে সমস্যা হলে তার সমাধান আছে না নাই। আরে কথা বলেন, সমস্যা হলে সমাধান আছে, এ তো সমাধানের জায়গায় তো এ তো আরো মারাত্মক হচ্ছে। কারণ তাহলে কি কেউ কারো 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ? বুঝাচ্ছেন না? আল্লাহ ওয়ালা বাবাজি, জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা ভাইরা, দেখো সব জিনিসটা দেখছে আল্লাহ, বুঝছে আল্লাহ, শুনছে ও আল্লাহ পাক। এই জন্য বড়দের বড় সম্মান দিতে হবে, আলেমের আলেমের সম্মান দিতে হবে, যোগ্যকে যোগ্যর সম্মান দিতে হবে না? হবে না? কথা বলছেন না কেন? সম্মান দিতে হবে। বাবাজি ভাইয়ের আমার, 4 ইমামের এক ইমাম হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইমামে আযম বলা হয়। কি বলা হয়? ইমামে আযম। উনি সব মশলা লিখেছেন, কিন্তু কুকুর কখন সাবাল্যক হয় এটা জানতেন না, এটা জানতেন না। সবার ভিতরে সব জ্ঞান আছে? কথা বলেন, সবার ভিতরে সব ইলম থাকবে? সম্ভব নয় ভাইরা। এই জন্য আমি যখন মুখতাসারুল মানি পড়ি, তুমি মাদ্রাসায় পড়ো নাকি? মুখতাসারুল মানি পড়ি, আমার একটা ওস্তাদ বলছে, আচ্ছা বাবা ইসাক জি, কোথায় থেকে কোশ্চেন করলে তুমি লিখতে পারবে বলো, সেখান থেকে কোশ্চেন করব। মানে কোরআনের তাফসীরের বছর। তাই আমি বলেছিলাম হুজুর সূরা ফাতিহাতে করুন। বলছে সূরা ফাতিহাতে যদি প্রশ্ন করি তুই উত্তর দিতে পারবি? জি হ্যাঁ। এমন প্রশ্ন করেছে, লিখেছে তো। আমি আল্লাহ মাফ করুক, ক্লাসের মধ্যে মোটামুটি আমি একটু ছিলাম, আল্লাহ রেখেছি, কিন্তু আমার চোখ একদম দাঁড়িয়ে গেছে, কি লিখবো। তখন এসে বলতে, কই বাবা লেখো, কলম তুলে বসে আছো, লেখো, তুমি তো বললে সূরা ফাতিহাতে লিখো। তখন থেকে আমার জ্ঞান চক্ষু খুলে গেছে, সবার ভিতরে সব জ্ঞান থাকে না, কাউকে হালকা মনে করা সহজ নয়, ভালো নয়। কার ভিতরে কি আছে সেটা সব থেকে ভালো জানে কে? ভালো জানে কে? আমি আর আপনি বিচার করার কোনো ক্ষমতা আছে? ভাইরা
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তা মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন। মুচি জিজ্ঞাসা করছে, ওকে ইমামে আযম আবু হানিফা, আপনার যেন একটা মুখটা চিন্তিত ছাপ মুখের মধ্যে আছে। বলছে, ওরে মুচি শুনে রাখো, আমার চিন্তার ছাপটা মুখে বলেছে অবশ্যই, এর কারণ হলো সব মসলা আমি লিখেছি, কুকুর কখনো সাবল হয়। আমি ইমাম আবু হানিফা আজ সিদ্ধান্ত করতে পারি নাই। মুচি হেসে বলছে, হুজুর এটা সাধারণ জিনিস, আপনি জানেন না? বলে, না রে বাবা। বলে, কুকুর যখন ঠ্যাং না তুলে পেচ্ছাপ করে তখন নাবালক হয়, আর ঠ্যাংটা যেদিন তুলে পেচ্ছাপ করতে আরম্ভ করে সেদিন থেকে সাবালক হয়। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা লিখে নিয়েছিলেন। তার 1000 শিক্ষক ছিল, 999টা শিক্ষক, কেউ বা হাফেজ, কেউ বা আলেম, কেউ বা কারি, কেউ বা মুফতি, কেউ বা মুহাদ্দিস, কেউ বা মুফাসসির। আর 9999টার পরে এক দিলে 1000 নম্বর সাহাবাটা মুচি জুতো সেলাই করতো, উনি শিক্ষকদের মধ্যে গণ্য করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মুচির দেশে যখন যেতেন, গ্রামে যখন যেতেন, সেই গ্রামবাসীকেও হুজুর সম্মান করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বসিরহাটের লোক বলো, আমি আর আপনি কি ইমাম আবু হানিফার থেকে বড় হুজুর? কথা বলো। ইমাম আবু হানিফার থেকে বড় জ্ঞানী হয়ে গেছেন? ইমাম আবু হানিফার থেকে বড় মশলাওয়ালা হয়ে গেছেন? ইমাম আবু হানিফার থেকে সব বোঝা হয়ে গেছে? ইমাম আবু হানিফার থেকে সব জানা হয়ে গেছে? কথা বল, কিচ্ছু তো জানা হয় না। এজন্য একটু সাবধান, বড় খারাপ জলসার দুর্দশা দেখে না, সত্যি খুব ব্যথা। এরকম জানলে আমি আসতাম না। ইন্তেখাব ভাইকে আমি বলেছিলাম যাবো না, আচ্ছা আরে আয় না, দাওয়াত দিয়েছি, আসবি না কেন? কথা বুঝছেন ভাই? সকল আমি বলে যাচ্ছি, যাবার সময় দুটো হাত জোড়ো করে আমি হাজী সাহেব মানে বলে যাচ্ছি, আরে আমি জলসায় বসবো আল্লাহ এবং রসুলের খুশি করার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? আমার বসাটা যদি আল্লাহ খুশি হয় তাহলে এটাই আমার কামিয়াবি। জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহ নবী বলেছেন, এই হাদিসগুলো কোথায় দেবে? এই নবী পাকের কথাগুলো কোথায় লুকিয়ে দেবে? আল্লাহর নবী বলেছেন, যখন তোমার বাড়িতে মেহমান চলে যায়, মেহমান কি হয়? খেয়ে দে যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, খেয়ে দে একটু মশলাটা শোনে, এটা লিখে না, এটা মুখস্থ কর না, কোন বড় হুজুরে জিজ্ঞেস করে নেবেন। তোমার বাড়িতে মেহমান খানা দানা খেয়ে যখন চলে যায়, এত জোরে দরজা দিও না যাতে মেহমান নারাজ না হয়ে যায়, যে আমি ছিলাম বলে মনে হয় বাড়িওয়ালা বিরক্ত ছিল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মেহমান যে মানে চলে যাবার সময় দরজার আওয়াজটা যেন জোরে দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সতর্ক নবী আমার, হ্যাঁ, কত দরদি নবী আমার ভাই। সকল দুঃখ এক জায়গায়, আমরা রাসূলুল্লাহর আদর্শ নিতে, এই জন্য তো আমাদের দেখে সারা পৃথিবী। আগে তো স্যালুট জানাতো, আগে মুসলমানদের দেখে কি করতো? লোক স্যালুট জানাতো, যেন এরা মুসলমান, এরা এক কথার মানুষ, এরা সত্য কথার মানুষ, এরা হকবাদী, এরা সত্যবাদী, এরা হকের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে। আর এখন যত রাজ্যের খারাপ নাম আমার জাতের। ঠিক বলছি না বলছি? কেন? মূল কথা হলো ইসলামী আদর্শ থেকে আমরা সরে গেছি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই আমার, জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা বাবাজি, এইরকম যদি নবীর আদর্শের কথা কেটে কেটে একটা একটা তুলি,
সারা লাইফ গেলেও আমার লাইফ শেষ হবে, আপনার লাইফ শেষ হবে, কিন্তু রাসূলুল্লাহর আদর্শর এক্সাম্পল শেষ হবে না। ভাই আমার, সাহাবায়ে কেরামের আয়াত দিছেন, সাহাবায়ে কেরামেরা ক্ষুধার্ত ছিলেন। কি ছিলেন? ক্ষুধার্ত ছিলেন, খাওয়া হয়। রাসূলে আরবি, আমি এই হাদিসটা যখন মনে ওঠে তখন সত্যি অন্তরকে